আজকে বিয়ার র্যাঙ্কে আমি আমার কোনো টিমমেটদেরকে না নিয়ে র্যান্ডমদের সাথে খেলার জন্য স্কোয়াডে আমি স্টার্ট করে ফেলি। আজকে সকালের প্রথম ম্যাচে আমি পিকে নামে পড়লাম, নামার সাথে সাথে আমার নেটের প্রবলেমের জন্য আমি মারা খেয়ে গেলাম। কিন্তু আমার নেটের সমস্যা এটা ঠিক আছে, মাইনে নিলাম, বাট আমার টিমমেটে যারা যারা ছিল মানে র্যান্ডম প্লেয়ার ওদেরও নেট সমস্যার কারণে আমরা এই ম্যাচে খুব সুন্দর করে একটা মাইনাস খেয়ে যাই। এরপরে আবারও র্যান্ডমদেরকে নিয়ে আমি স্টার্ট করে ফেলি এন্ড দ্বিতীয় ম্যাচে নেমে পড়ি আবারও পিকে নামার পরই সঙ্গে সঙ্গে পেয়ে যাই ইউএমপি। হাতে যখন ইউএমপি তখন তো বুঝতেই পারতেছে ঘটনাটা কি। সামনে দেখতেছিলাম মারামারি হইতেছে, হুট করে দেখি কিরে আমার সামনে এনিমি দৌড়া যাইতেছে। দাঁড়াও তোমারে আমি দেখাইতেছি মজা। ব্রাজিলের জার্সি নিয়ে দৌড়া যাইতেছে, ওয়েট প্রথমে আমি এইটাকে ডাউন করে ফেলি, বাট সোনিয়া ক্যারেক্টার নিয়ে সেও আমরা ডাউন করে ফেলে। পরিস্থিতি যখন আমাদের দিকে তখন কিলটা তখন অবশ্যই আমারই হওয়ার কথা, সেইভাবে কিলটা আমি পেয়ে গেলাম এবং আমার র্যান্ডম প্লেয়ার ভালো ছিল এই জন্য আমি রিভাইভটাও পেয়ে গেলাম। কোনো রকম একটা মেডিকেট ইউজ করতে করতে দেখি ভাই রে ভাই আমার প্লেয়ারকে ডাউন করে দিছে অন্য একটা স্কোয়াড এসে। কিন্তু কি হবে যদি আমার হাতে ইএমপি থাকে, সো ইএমপি দিয়ে আমি একের পর এক ফাইট করতেছিলাম এবং এইটাকে একটা আমি ডাউন করে ফেলি এইখানে হেডশট মাইরা। সো দেখি এইখানে তার আবার টিমমেট আইসা তারা আবার ওয়াল ফালায় রিভাইভ করতেছিল। ওয়ালের ফাঁক দিয়ে আমি আরেকটাকে যখন ডাউন করে দিলাম তখন তার স্কোয়াডের একটা প্লেয়ার এসে আমাকে ডাউন করে দেয়। এখন এনিমির হাতে মারা খাওয়ার পরে আমার তো প্রতিশোধ নেওয়ার জন্য গা জ্বলতেছিল, তখন আমার অবস্থাটা ঠিক এইরকমই ছিল। ভেবেছিলাম র্যান্ডম প্লেয়ার হয়তো বা আমাকে রিভাইভ নাও করতে পারে, বাট তারা আমাকে রিভাইভ করে দিছে। আমি আবারও নাইমা পড়লাম পিকে এন্ড পিকে নামার পরে কোনো রকম ভাবেই দেখলাম একটা MP40 পায়ে গেছি। MP40 পাওয়ার পরে আমার একটু সাহস আসলো যে একটা প্লেয়ার যদি আসে আমি সেটাকে হয়তো বা মারতে পারবো। তো সামনে যাইতে যাইতে আমি আমার লুট বক্সে গেলাম, সেখান থেকে হালকা পাতলা কিছু লুট যখন করতে গেলাম তখন দেখি ভাই আমার লুট তারা সবাই নিয়ে গেছে। তো এইখানে আবার দেখতেছিলাম সামনে ফাইট হইতেছিল, আমি হালকা করে আসুস দিয়ে তাদেরকে আবার মারতেছিলাম। এই যে দেখো এনিমিকে তাড়াইতে গিয়ে দেখি এনিমি হুট করে আমার সামনে আইসা পড়ছে। বলো তো ভাই কিরকমটা লাগে? ফুল ড্যামেজ দেওয়ার পরেও যদি ডাউন না হয়, আরে আমার কিল চুরি করে নিছে আমার টিমমেটরা। যাই হোক দেখি এই সামনের এই কিলটা আমি নিতে পারি কিনা। ওয়েট দাঁড়াও তোমারে দেখাইতেছি মজা। বলো তো ভাই কেমনটা লাগে? এত ড্যামেজ দিলাম, দেওয়ার পরেও আমার দুইটা কিল কিন্তু আমি পাই নাই। দুইটা কিল কিন্তু আমার টিমমেট চুরি করে নিয়েছে। যাই হোক সমস্যা না, যেহেতু তারাও আমার টিমমেট। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এইবার পিকের ঝামেলা শেষ করে আমি যাইতেছিলাম বিমান শক্তিতে, হুট করে দেখি সামনে এনিমি আছে। সামনে এনিমি থাকলে তো আমি ভাই বসে থাকবো না, তাই না? এই জন্য আমি হালকা করে হাতে এস18 নিয়ে সামনে আগাইলাম। আগানোর পরে এস18 দিয়ে 3টা মারার পরে দেখি প্লেয়ারটা ডাউন হয়ে গিয়েছে আর অমনি আমি কিলটা কনফার্ম করে দিলাম। সারা ম্যাচে অনলি কিল পাইলাম 2টা। বলো তো ভাই কেমনটা লাগে? এটা হচ্ছে আমাদের প্রথম ম্যাচ আজকের দ্বিতীয় ম্যাচ। এইবার ভাই আমি বিমান শক্তি থেকে সামনের দিকে যাইতেছিলাম, হঠাৎ করে দেখি আমার স্কোয়াডের সাথে অন্য একটা স্কোয়াডের খুব সুন্দর করে হাতাহাতি লাগিয়ে গেছে। তো আমি দূর থেকে হালকা একটু কাভার দিচ্ছিলাম, আমি জানি কাভার না দিলে তো তাদেরকে লবিতে পাঠিয়ে দিতে পারে। এদিকে কাভার দিতে গিয়ে আরেকটাকে আমি ভুলবশত ওয়ান টাপ মাইরা দিই। যখন আমি এই প্লেয়ারটাকে ওয়ান টাপ মাইরা দিলাম তখন সামনের দিকে আরেকটা প্লেয়ার আছে, বাট প্লেয়ার মারবো পরে, আগে আমার নিজের টিমমেটকে রিভাইভ করতে হবে। নিজের টিমমেটকে রিভাইভ করলাম, এরপরে সামনেরটাকে মারতে গেলাম। যখন আমি আমার প্লেয়ারটাকে রিভাইভ করলাম তখন আমার প্লেয়ারের রিয়াকশনটা ঠিক এরকমই ছিল। আসসালামু আলাইকুম বড় ভাই। এইবার এখানে আমার সাথে কি হয় তোমরা জাস্ট একটু দেখো। আমি মনে করছিলাম এখানে প্লেয়ার একটা ছিল, এইটারে আমি লবিতে পাঠিয়ে দিতে পারবো, কিন্তু না ভাই, বেশি সাহস করতে গেলে এরকমই হয়। আমি ওদেরকে লবিতে পাঠাইতে গিয়ে ওরাই আমাকে লবিতে পাঠিয়ে দেয়। আমি ডাউন হওয়ার পরে ভাবতেছিলাম হয়তো বা আমি এই ম্যাচে আর রিভাইভ নাও পেতে পারি, বাট র্যান্ডম প্লেয়াররা মাঝে মধ্যে কিন্তু ভালো হয়, আমাকে তারা রিভাইভ করে দেয়। অ্যান্ড রিভাইভ করার পরে আমি আবার নাইমা পড়ি ভাই আবার পিকে নাইমাই তো ইএমপি পেয়ে যাই। ইএমপি একটা পাইছি, সাথে একটা উল্টাপাল্টা গানও পাইছি। তো ইএমপি অ্যান্ড উল্টাপাল্টা গান নিয়ে আমি চলে যাই এনিমি মারার জন্য। পিকের এক সাইডে এনিমি রয়েছে, সামনে রয়েছে এনিমি, পিছনেও এনিমি রয়েছে। এখন সিদ্ধান্ত নিতে হবে সামনেরটারে মারবো নাকি পিছনেরটারে মারবো। দেখলাম সামনেরটারে মারার দরকার নেই, আগে যে পিছন মারতেছে ওরে আমি মারি। তো যে পিছন মারতেছিল ওরে আমি মারতেছিলাম, কিন্তু এইখান থেকে তো এই উল্টাপাল্টা গান দিয়ে বেশি ড্যামেজ আমি দিতে পারতেছিলাম না। আর একটা গানে যখন তুমি বেশি ড্যামেজ দিতে পারবে না তখন ভাই তুমি 100 গুলি মারলেও কিন্তু সে মরবে না, বাট এনিমি যদি তোমাকে একটা মারে তখন তোমার লবিতে যাইতে হবে, এটা স্বাভাবিক। আর এদিকে পিকে ফাইট করতে করতে আমি আমার টিমমেটকে বলছি ভাই রে ভাই দাঁড়াও আমারে নিয়ে যাও। তো আমাদের টিমের র্যান্ডম প্লেয়াররা আবার দেখলাম আমার কথা শুনে, তো আমি যখন বললাম তখন আমারে আবার গাড়িতে উঠে এসে নিয়ে গেছে পিক থেকে বান্দরবনে।
এরপরে আমরা বান্দরবনে আসার পরে দেখলাম সামনে দুইটা এনিমি এয়ারড্রপ লুট করতেছে, বাট এত বড় সাহস আমার সামনে এয়ারড্রপ লুট করো, দাঁড়াও তো আমাদেরকে দেখাইতেছে মজা। গাড়ির ওই সাইডে একটা মাইরা প্রথমে আমি ডাউন করে দিছিলাম, এরপরে এখানে দেখো একটা প্লেয়ারকে আমি কিরে কিল মনে হয় একটা চুরি হয়েছে আমার, যাই হোক সমস্যা নেই, একটা কিল চুরি হইলো তো আর একটা আমি পেয়ে যাবো, যে দেখো একটা কিল আমি পাইছি। তো আপাতত এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ আমার কিল হয়েছে মাত্র 4টা, আর 4টা কিল নিয়ে কিন্তু ভাই ভালো প্লাস পাওয়া যাবে না, এটা তো তোমরাই জানো তাই না, যারা যারা র্যাঙ্ক পুশ করে তারা তো জানো যে 4-5টা কিলে কিছুই হবে না, সর্বনিম্ন 8টা-10টা কিল তোমাকে প্রতি ম্যাচে করতে হবে, তাহলে একটা ভালো প্লাস আশা করা যায়। সামনে দেখলাম ভাই একটা এনিমির স্কোয়াড, মানে গাড়ি ক্যারেক্টার ছাড়াই গাড়ি চালাইতেছে, ও কত বড় বলদ হইতে পারে একটু ভাবো। এই বিআর র্যাঙ্ক খেলতে খেলতে কোন প্লেয়ারটা ভাই গাড়ি ক্যারেক্টার নাই না গাড়ি চালায়, এর মধ্যে মদন কি আর আছে। যাই হোক আমি ওকে আর কিছু আর বললাম না, ওরে হচ্ছে অন্য প্লেয়াররাই ওর গাড়িটা বাস্ট করে ওরে লবিতে পাঠিয়ে দেয়। এরপরে লাস্ট জনে আইসে ভাই আমি দেখলাম আমার টিমে মাত্র 2টা প্লেয়ার আছে, আমি সহ 2টা প্লেয়ার, তাহলে বুঝতে তো পারতেছো, আর সব মিলে মোট 7টা প্লেয়ার ছিল, বাট আমার প্লেয়ারকে ডাউন করে দেয় এখান থেকে আইসা। আমি কি তারে কম ছাড়বো ভাই, তাকে যেভাবে হোক ভাই আমি ডাউন করার ট্রাই করতেছিলাম, বাট আমার এইচপির 12টা সে বাজাই দিছে। যাই হোক আমি এখানে আমার প্লেয়ারের কিল একটা কনফার্ম করে ফালাই, দেখতেই তো পারতেছো। আর আমাদের প্লেয়ার আছে মোটমাট প্লেয়ার 6টা, মানে আমাদের বিপক্ষে ধরে নাও যে ফুল একটা স্কোয়াড আছে, আমরা কি পারবো একটা স্কোয়াডকে লবিতে পাঠাই দিতে। দেখা যাক কি আমার সামনে আমার প্লেয়ারের বাইক ওয়াল মারে কেন, দাঁড়াও দেখাই দিচ্ছি তোমাকে। এই যে দেখো ইএমপি দিয়ে সব কয়টা আমি মারলাম মাথায়, ওকে মাথায় মাইরা কিলটা কনফার্ম করে নিলাম। অ্যান্ড দেখতেই তো পারতেছো লাস্ট ফাইটে আমার এসপি নাই, আমি এসপিটা ফুল করে নিলাম একটা মেড ইউজ করে। এরপরে কিরে 5 জন এনিমি আছে, 5টা কিল করছে আমি, তাই নাকি? ওয়েট আমরা 2 জন আছি, ওরা আছে 3 জন, যেমন ওকে এই ম্যাচটা বুইয়া করতেই হবে, তা নাহলে তো হবেই না। কই ওয়েট আমারে মারতেছে, মারলে তো হবে না, একটু অপেক্ষা করতে হবে আমাকে। আমার র্যান্ডম প্লেয়াররা কিন্তু খুব ভালো আমার কথা শুনে এবং ভালো আমাকে কাভার করে খেলতেছে, যেটা আমার নিজের টিমমেটরাও পারে না, সেটা র্যান্ডম আজকে করে দেখাইলো। স্যালুট ব্রাদার তোমাকে। দেখতে পাচ্ছ লাস্ট জনে আমি কিন্তু যাচ্ছি, এক হাতে রয়েছে S18 আর এক হাতে রয়েছে ইএমপি যদি আমার হাতে থাকে সেক্ষেত্রে তো তোমরা বুঝতে পারতেছো যে মারলেই মাথায় লাগবে, এটা স্বাভাবিক। এখানে প্লেয়ার আছে, ডাবল ডোর একটা আছে, ছাদের উপরে চলে গেছে। ভাই র্যান্ডম ভাই শুনতে পাইতেছো? আমি জানি তুমি শুনতে পাবো না, কারণ আমার মাইক বন্ধ। এরপরে ইএমপি দিয়ে আমি 2টা প্লেয়ারকে একটা জাতা দিয়ে দেই। যখন আমি কঠিন জাতা দেওয়া শুরু করলাম তখন দেখতে তো পারতেছো ইএমপি দিয়ে 2টাকে আমি লবিতে পাঠাইয়া ফাইনালি 7টা কিল করে ম্যাচটা আমি বুয়া নিয়ে নেই। আজকের প্রথম ম্যাচে কিন্তু আমরা 7টা কিল করে বুয়া পেয়ে যাই, এন্ড আমাদের প্লাস হয়ে যায়, তোমরা তো দেখতেই পাচ্ছ 66 প্লাস করি। ওকে, তো আমাদের মোট প্লে স্কোর হয়েছে আজকে 4066। তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও। যারা যারা আমাদের সাথে ভিআর র্যাঙ্ক বুস্ট করতে চাও অবশ্যই ভিডিওতে কমেন্ট সেকশনে কমেন্টস করবা। যারা যারা লাইক করো প্লিজ একটা লাইক করে দাও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, তাহলে আল্লাহ হাফেজ।